বোন হঠাৎ করে সন্ধ্যাবেলা খেতে চাইলো সিমাই আর লুচি। এমনিতে বোন সিমাই আর লুচি ভালো একটা খায় না, কিন্তু ওর আজকে ইচ্ছা। আজকাল ওর কত কিনা খাবার ইচ্ছা হচ্ছে, যেগুলো কোনোদিন খায় না সেইগুলোই ওর বেশিরভাগ খাবার ইচ্ছা। এটাও বললো সিমাইটা ওর নিজে হাতেই বানাবে। তবু ওর হেল্প করার জন্য মা আর আমি কিন্তু কিচেনে চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের কিন্তু ফুলকো ফুলকো লুচি রেডি। আর প্রেগনেন্সির সময় নাকি যা খেতে চাই তাই খাওয়াতে হয়। আজ যেমন লুচি সিমাই খাওয়ার ইচ্ছে হচ্ছে, কাল না জানি কি খাওয়ার ইচ্ছে। আর ওর লুচি সিমাইয়ের চক্করে আমি দুপুরবেলাতে ঘুমাই। আর এদিকে আমার সব লুচিগুলোও হয়ে গেছে, শুধু এবারে সিমাইটা বাকি। বোন কিন্তু বাড়ির কাজ কাম একদমই করে না, ও কিন্তু ফুল বেড রেস্টেই আছে। আজকে ওর ইচ্ছে হলো তাই করল। আর এদিকে আমরা সিমাইগুলো এবারে হালকা করে ভেজে নিই। আমি কিন্তু এই ঝোল সিমাইটা খুব একটা পছন্দ করি না, ওই ঝরঝরে যে সিমাইটা হয় না শুকনো, ওটাই আমার বেশি ভালো লাগে। তবু আজকে বোন বললো আমি সুন্দর করে বানাবো, খেয়ে দেখবি কেমন হয়। আচ্ছা খেয়েই দেখি কেমন হয়। সিমাই রান্নার গন্ধ বেরিয়েছে, আশেপাশে সবাই জেনে গেছে যে আজকে আমাদের বাড়ি সিমাই রান্না হচ্ছে। তো এদিকে আমাদের সিমাই লুচি রেডি, এবারে আমরা সবাই খাবো বলে রেডি করে নিচ্ছি। স্যার যেহেতু বাড়িতে পড়াতে এসছে, তো ওনাকেও দিয়ে দিলাম। চলো এবারে ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। তো আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তারপরে আয়াতের পাপাকে দিয়ে দিলাম, ও তো কোনো রিয়াকশনই দিল। তারপরে কিছুক্ষণ পরে বললো হ্যাঁ সুন্দর হয়েছে। এদিকে দেখো আয়াত পড়তে পড়তে খেয়ে গেল একটুখানি। সবাই তো খেলাম, এবারে বোন খেয়ে দেখবে ওর হাতের জিনিসটা কেমন হয়েছে। যেহেতু ও সিমাইটা রান্না করেছে, ও কিন্তু খারাপ বলতে পারবে না, যতই খারাপ হোক না কেন ও সুন্দরই বলবে। না সত্যি কথা বলতে কিন্তু সিমাইটা খুবই সুন্দর হয়েছিল।